তো নমস্কার বন্ধুরা, আওয়ার ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়েছে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আপনাদের বানিয়ে দেখাবো একটি নাস্তার রেসিপি, যেটা সকাল বা সন্ধে যে কোনো কিছুতেই খুব ভালো যাবে। আর সবাই, বাচ্চা থেকে বড়, সবার খুব পছন্দের। তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে ময়দা, লবণ, অল্প একটু চিনি, ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা দেবো ময়মের জন্য সাদা তেল। বেশ একটু সাদা তেল দিয়ে ভালো করে আগে ময়মটা মিশিয়ে নেব। এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেরকম আমরা পরোটা বা লুচির জন্য ডো বানাই সেইভাবেই রেডি করে নিয়েছি। দেখুন, এবার এটা আমরা ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেখে দেবো। আর এদিকে কড়াইতে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমরা নিয়েছি এলাচ, শুকনো লঙ্কা, মৌরি আর জিরে, আর এখানে দুটো সিদ্ধ ডিম। ডিমটা আমরা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এটা আমাদের রেসিপিতেই লাগবে। চলুন, এখানে আলুটাও আমরা সিদ্ধ করে নিয়েছি। হালকা করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। একদম হাত দিয়ে চেপে মাখবো না আমরা। আলুটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর যে মশলাটা করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, আর মিহি করে চপড করা পেঁয়াজ, আর ছোটো ছোটো করে কুচি করে নেওয়া ডিমটা আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন, কিন্তু এইভাবে ছোট ছোট করে দিলে যখন গালে পড়বে স্বাদটা ভালো আসবে। একদম চেপে চেপে আমরা মেখে নেব না, হালকা হাতে খালি মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা খেলে কাঁচা লঙ্কা কুচিটা যদি না ঝাল খেতে পারে অ্যাভয়েড করবেন। আর এখানে কাঁচা লঙ্কা কুচিটা আমরা বড়রা খাবো বলে দিয়েছি এতটা পরিমাণে। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। আর দেখুন, ওই ময়দাটা 20 মিনিট রেস্টে রাখার পর লেচি কেটে নিয়েছি আমরা। আর এবার বেলে নেব। একটু গুঁড়ো ময়দা দিয়ে আমরা ভালো করে বেলে নেব, যেরকম আমরা পরোটার মতো বেলি, রুটির মতো সেরকম গোল করে বেলবো। এটা খুব একদম পাতলাও বেলবো না, আবার একদম মোটাও রাখবো না। আর এর মধ্যিখানেই একদম মধ্যিখান বরাবর যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ওই সাইড থেকে নিয়ে এদিকটা ঢাকা দিয়ে দিলাম। অল্প একটু ভিজে হাত করে ভালো করে চেপে দেব আমরা। আবার এদিক থেকে একইভাবে ফোল্ড করে নেব। পুরো এইভাবে মুড়ে নেব। প্রত্যেকটা এইভাবে আমরা রেডি করে নিয়েছি। আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল। আর দেখুন, দেওয়ার সময় কিন্তু আমরা যেদিকটা ভাঁজ করেছিলাম সেদিকটা তেলের দিকে দেব, আর মিডিয়াম ফ্লেমে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। রেডি হয়ে গেছে আমাদের এই চটজলদি নাস্তার রেসিপিটি। কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। আর খেতে এর টেস্ট খুবই সুন্দর। টমেটো কেচাপের সাথে অবশ্যই বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে।